ঘটনাটি শাইখ মুহাম্মদ আল আরিফির কাছ থেকে শোনা। শাইখের কাছে একবার এক ছেলে এসে বলল, শাইখ, ইন্টারনেটের ব্যাপারগুলো খুব ভালো বোঝে এরকম আমার একটা বন্ধু ছিল। সে আবার পর্নোগ্রাফিতেও ছিল ভীষণ রকম আসক্ত। একবার সে একটা পর্ন সাইটে ঢুকে সেখানে সাবস্ক্রাইব করে ফেলে। সে যে সাইটে সাবস্ক্রাইব করেছিল ওই সাইটে ফ্রিতে পর্নোগ্রাফি দেখা যেত না, বরং টাকার বিনিময়ে পর্নোগ্রাফির ফাইল ইমেইল করতেও না। সে যখনই পর্নোগ্রাফির নতুন কোনো ফাইল রিসিভ করত সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে পরে আমাদের দেখাতো। আমরা উপভোগ করতাম ভিডিওগুলো। অবাক হতাম এত নিত্য নতুন ভিডিও সে কিভাবে সংগ্রহ করে সেটা ভেবে। যখন তার কাছে জানতে চাইতাম সে এগুলো কিভাবে কোত্থেকে সংগ্রহ করে, তখন সে আমাদের আগ্রহকে এক প্রকার হেসেই উড়িয়ে দিত আর বলতো, আরে ধুর, এগুলো টাকার বিনিময়ে সংগ্রহ করি। আমরা বললাম, সমস্যা নেই, আমরাও টাকা দিয়ে সংগ্রহ করব, তুই আমাদের বল এগুলো কোথায় পাস। আমাদের কথা শুনে সে বলল, তোরা শুধু শুধু টাকা নষ্ট করবি কেন? তার চেয়ে এক কাজ করা যাক, তোরা তোদের ইমেইল অ্যাড্রেসগুলো আমাকে দে, আমি নতুন ভিডিও ফাইল পাওয়া মাত্রই তোদের সবাইকে একসাথে পাঠিয়ে দেব। তার প্রস্তাবটা আমাদের খুব মনে ধরল। ভাবলাম, ভালোই তো, আমাদের টাকাগুলো বাঁচল, আবার ভিডিওগুলোও পাওয়া যাবে। আমরা আমাদের এবং আমাদের বন্ধুদের ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করে ওর কাছে দিলাম। পরের সপ্তাহ হতে তার ইমেইল আইডি থেকে আমরা নতুন নতুন পর্নোগ্রাফির ফাইল পেতে শুরু করি। এভাবে কেটে গেল 6 মাস। একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে আমার সেই বন্ধুটা মারা যায়। ওর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড রকম ধাক্কা খেলাম। শাইখ ওর জানাজার সালাত পড়ে যখন ওকে কবরে শুইয়ে দিয়ে বাসায় এলাম, তখন আমার ফোনে নতুন একটা ইমেইলের নোটিফিকেশান আসে। নোটিফিকেশান চেক করতে গিয়ে আমি একেবারে হতভম্ব হয়ে পড়ি। আমি অবাক বিস্ময়ে দেখলাম যে বন্ধুটাকে আমি একটু আগে কবরে শুয়ে রেখে এসেছি তারই ইমেইল আইডি থেকে আমার ইমেইলে নতুন পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে। ভাবলাম হয়তো পুরাতন কোনো ইমেইল হবে, এই ভেবে সেবার এড়িয়ে গেলাম ব্যাপারটা। কিন্তু পরের সপ্তাহে দেখলাম ওর ইমেইল থেকে আবারও নোটিফিকেশান। এবারও পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে। আমি ইমেইলটা ভালো মতো চেক করলাম, দেখলাম এটা পুরনো ইমেইল নয়, একেবারে নতুন। সাথে সাথেই ব্যাপারটা আমি বুঝে গেলাম। ও নিশ্চয়ই ইমেইলের অটো ফরওয়ার্ড অপশান অন করে রেখেছিল, যার দরুন ও নতুন নতুন যেসব ভিডিও ফাইল রিসিভ করছে সেগুলো একই সাথে আমাদের আইডিতেও চলে আসছে। আমি উক্ত সাইটের অথরিটির সাথে যোগাযোগ করলাম। ইমেইল করে তাদেরকে জানালাম যে আমার ওই বন্ধুটি এখন মৃত, তাই তারা যেন তার আইডিতে এসব ভিডিও পাঠানো বন্ধ করে দেয়। ওই সাইটের লোকজন আমার কাছে তার ইমেইলের পাসওয়ার্ড চাইল। পাসওয়ার্ড জানা না থাকায় আমি দিতে পারলাম না। তারা বলল, দুঃখিত, তাহলে আমাদের আর কিছুই করার নেই। এই ব্যক্তির এখনও 4.5 বছরের সাবস্ক্রিপশন বাকি। পরবর্তী 4.5 বছর তার ইমেইলে আমাদের ভিডিও ফাইল অটো চলে যাবে। সাবস্ক্রিপশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই আপাতত। শাইখ, আজ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমার বন্ধু কবরে শুয়ে আছে, অথচ ওর ইমেইল আইডি থেকে প্রতি সপ্তাহে সে আর তার সাথে সাথে আমরাও অশ্লীল ভিডিওগুলোর ফাইল রিসিভ করে যাচ্ছি। ঘটনাটা এখানেই সমাপ্ত। এটা এমন এক জীবনের উপাখ্যান যেখানে পাপের বোঝা মৃত্যুর পরও বয়ে বেড়াতে হচ্ছে তাকে। কবরে থেকেও পেতে হচ্ছে অশ্লীল ভিডিও। এটা এমন এক জাহিলিয়াতের মৃত্যু যেখানে পাপের ভার কবরের চাপের পরও মাথা থেকে নামতে চাইছে না। যে ছেলেটা এরকম সাইটে 4টে বছরের জন্য সাবস্ক্রিপশন করে রেখেছে এবং তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার সুবন্দোবস্তও করে গেছে, তার পাপটা কি সংক্রামক নয়? সে নিজে যে পাপে আক্রান্ত, জর্জরিত, একই পাপ সে আরও অনেকের মাঝে ছড়িয়ে দিয়ে গেছে। যারা পর্নোগ্রাফিতে আসক্ত
তারা বুঝতে পারে না কত বড় বিশাল পাপের পাহাড় তারা দুনিয়ায় তৈরি করছে। এরকম ভিডিওগুলোতে তাদের একটা ভিউ অনেক কিছু নষ্ট করে দেয়, খুলে দেয় অনেক কিছুর পথ। এই ভিডিওগুলোর নিহিতার্থ কেবল বিনোদন কিংবা মনোরঞ্জন নয়, মোটা দাগে ব্যবসা। তাই এসব ভিডিওতে আপনার একটা ভিউ এরকম আরও 10টা ভিডিও বানানোর পথকে সুগম করে। একটা ভিউ এরকম আরও অনেকগুলো ভিডিও বানানোর পেছনে ভূমিকা রাখে। ফলে যতদিন পর্যন্ত এরকম ভিডিও বানানো হবে এবং ইন্টারনেটে ছড়ানো হবে, তার পেছনে আপনার একটা ভিউয়ের ভূমিকাও চলমান থাকবে। প্রতিটা খারাপ কাজ আরও অনেকগুলো খারাপ কাজের কারণ, প্রতিটা মিথ্যা কথা আরও অনেকগুলো মিথ্যা কথার জনক, প্রতিটা অসততা আরও অনেকগুলো অসততার সূত্রপাত। পাপ এক প্রকার সংক্রামক, সেটা ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে। ছেলেটা জীবনলীলা সাঙ্গ করে চলে গেছে, অথচ জারি রেখে গেছে একটা পাপের মেশিন। সেই মেশিনে নিত্য উৎপন্ন হচ্ছে হরেক পদের পাপ, আর মৃত্যুর পরেও তার আমলনামায় যোগ হচ্ছে সেই পাপের দায়। ভয়াবহ, মৃত্যুর পরও রেহাই নেই। চলে গেছে কিন্তু প্রস্থান হয়নি। অপরদিকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাকে সবটুকু মায়া মমতা দিয়ে জড়িয়ে রাখেন। উম্মার জন্য তিনি রেখে গেছেন কিছু অমূল্য সম্পদ। তার বইগুলো আজও বুভুক্ষ হৃদয়ের প্রশান্তির প্রলেপ লাগায়। তার কাজগুলো থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মাহ উপকৃত হবে। কত পথহারা পথিক খুঁজে পাবে পথ, কত দিশেহারা নাবিক খুঁজে পাবে কুল। এই কাজগুলো থেকে যতদিন উম্মাহ উপকৃত হবে, ততদিন কি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমলনামাতেও সেই সওয়াব পৌঁছে যাবে না? সাদকায়ে জারিয়া হিসেবে স্যারের আমলনামাও নিত্য ভারী হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন, তবে ওই যে সব চলে যাওয়াই প্রস্থান নয়। মানুষেরা ব্যাংকে টাকা জমিয়ে ইন্স্যুরেন্স করে নিজেদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। ভবিষ্যতের অনিশ্চিত সময়ের জন্য অগ্রিম টাকা জমিয়ে তারা জীবন থেকে অনিশ্চয়তার ঝুঁকি কমাতে চায়। ক্ষুদ্র এই জীবনের একটু নিরাপত্তা, একটু ভালো থাকা, একটু বাড়তি আয়েসের জন্য আমরা কত বাহারি আয়োজনই না করি প্রতিনিয়ত। অথচ আমাদের সামনে যে অনন্ত জীবনের হাতছানি, যে অপার সময়ের স্রোতে আমাদের ভাসতে হবে অনন্তকাল, সেই জীবনের নিরাপত্তা, নিশ্চয়তা, ভালো থাকা আর আরাম আয়েশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান সব কিছুই আবর্তিত হচ্ছে দুনিয়াকে কেন্দ্র করে। আখিরাতের রসদ গোছানোর জন্য যেন আমাদের কোনো তাড়া নেই। কিন্তু চক্ষু মুদলেই কি প্রলয় থেমে যায়? যায় না। মৃত্যুকে আলিঙ্গন করতে আমাদের যতই অনীহা অনিচ্ছাই থাকুক, মৃত্যুর চেয়ে সত্য আমাদের জীবনে আর কিছুই নেই। দুনিয়ার কঠিন বাস্তবতা হলো এই, একদিন আমাদের মৃত্যু হবে। নশ্বর এই পৃথিবীর পাঠ চুকিয়ে আমাদের পাড়ি জমাতে হবে এক অনন্ত জীবনের পথে। মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়ার সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমরা প্রবেশ করি অন্য এক জগতে। তবে মৃত্যু দুনিয়া থেকে আমাদের মুছে দিতে পারলেও মুছে দিতে পারে না আমাদের কর্ম। সময়ের পাটাতনে সেই কর্মগুলো অনস্তিত্বের মাঝেও আমাদের অস্তিত্বশীল করে তোলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সাথে সাথেই মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়, কেবল 3টি আমল ছাড়া: দান সাদাকা, উপকারী জ্ঞান এবং নেককার সন্তান সন্ততি। সহিহ মুসলিম 1631। অর্থাৎ দুনিয়ায় যখন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, তখনও এই 3টি কর্ম আমাদের জন্য সাদাকা হিসেবে জারি থাকবে। কবরে আমাদের জন্য নতুন নতুন সওয়াব পাঠাবে। সেই সওয়াব যুক্ত হবে আমাদের আমল নামায়। আমলের ঘাটতির কারণে যখন আমরা আল্লাহর কোনো পরীক্ষায় আটকে পড়ব,
সাদাকায়ে জারিয়ার এই সওয়াবগুলো তখন হতে পারে আমাদের নাজাতের ওয়াসিলা। আখিরাতের এই ব্যাংক সেদিন আমাদের জন্য হয়ে উঠতে পারে বিপদের সবচেয়ে বড় বন্ধু। আখিরাতের জন্য এমন একটি চলমান ব্যাংক তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? খুব সহজ, কেবল 3টি কাজে জোর দিতে হবে। সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া একটি চলমান সওয়াব ব্যাংকের নাম। এই ব্যাংক নিত্য নতুন সওয়াব উৎপন্ন করে চলে। ধরুন আপনার অনেক টাকা পয়সা, সেই অনেক টাকা পয়সা থেকে আপনি কোথাও একটি মসজিদ নির্মাণ করে দিলেন। এখন সেই মসজিদে যতদিন আজান হবে, যতদিন সেখানে মানুষ সালাত আদায় করবে, যতদিন সেখানে মানুষ কুরআন শিখবে, ঠিক ততদিন আপনার আমলনামায় তার সওয়াব যুক্ত হবে। আপনি বেঁচে থাকা অবস্থায় এই সওয়াব তো পাবেনই, মারা যাওয়ার পরও এই সওয়াব আপনার আমলনামায় অনবরত যুক্ত হতে থাকবে। চিন্তা করুন, কবরের জীবনে আপনি সালাত পড়তে পারছেন না, সিয়াম রাখতে পারছেন না, হজ, জাকাত, কুরবানি কোনো কিছুই করার আর সুযোগ নেই। কিন্তু দুনিয়ায় আপনি এমন একটি কাজ করে এসেছেন যার বদৌলতে সালাত না পড়েও, সিয়াম না রেখেও, হজ, জাকাত, কুরবানি না দিয়েও কবরে বসে সওয়াব পেয়ে যাচ্ছেন। মসজিদ নির্মাণ ছাড়াও কূপ খনন, টিউবওয়েল বসানো, এমনকি কোথাও যদি কোনো ফলের গাছ লাগান, সেই গাছ থেকে যদি পথচারী এবং পশু পাখি ফলমূল খায়, তাহলে সেটাও আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। নেক সন্তানাদি। দুনিয়ায় আপনার সন্তানদের যদি ইসলামের সুমহান শিক্ষায় দীক্ষিত করেন, তাদের মধ্যে ঈমান, তাকওয়া আর ইখলাসের সন্নিবেশ ঘটাতে পারেন, তাদের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তানেরা আপনার জন্য চলমান ব্যাংক হিসেবে ভূমিকা রাখবে। তারা প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবে, তাদের কৃত সকল নেক কর্মের ফল আপনার আমলনামাতেও সমানভাবে যুক্ত হতে থাকবে। উপকারী জ্ঞান। দুনিয়াতে যে উপকারী জ্ঞান আপনি অর্জন করেছেন, সেগুলো যখন মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, সেই জ্ঞান আখিরাতে আপনার জন্য সওয়াবের চলন্ত ব্যাংকের ভূমিকা পালন করবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহর লিখে যাওয়া বইগুলো পড়ে যখন কোনো ব্যক্তি আমল করে, নিজের আকীদা বিশুদ্ধ করে, তখন এই কাজের জন্য ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব লাভ করে, ঠিক একই পরিমাণ সওয়াব আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমলনামাতেও পৌঁছে যায়। আমরাও যদি এরকম বই কিংবা উপকারী জ্ঞান ছড়ানোর উপকরণ দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে আশা করা যায় এগুলোর বদৌলতে মৃত্যুর পর আমাদের আমলনামাতেও এরকম সওয়াব যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুর মাধ্যমেই যেন আমাদের স্মৃতি দুনিয়া থেকে মুছে না যায়। দুনিয়াতে না থাকা অবস্থাতেও যেন আমাদের কাজগুলো আমাদের হয়ে কথা বলে। আমাদের সাদাকায়ে জারিয়া, আমাদের সন্তানাদি আর আমাদের জ্ঞান যেন নিরন্তর সওয়াবের চলমান ব্যাংক হিসেবে কাজ করে। আমরা চলে যাব ঠিক, কিন্তু আমাদের যেন প্রস্থান না হয়।